আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলার নাস্তা যদি এই রকম হয়, তারপরে যদি এক কাপ চা থাকে তাহলে কোনো তো কথাই নাই। এই তো সকালবেলার নাস্তা এইভাবে কমপ্লিট করলে মজাদার একটা নাস্তার রেসিপি শুরু করি। এই তো এখন দেখো আমি একটা গামলা নিছি। গামলার মধ্যে এখন আটা নেব, যতটুকু আমার দরকার হবে আর কি, যতটুকু যার প্রয়োজন যতটুকু লাগবে ততটুকুই নেবা। আটা দিয়েই করলাম, আটা ছাড়া তোমরা চাউলের আটা দিয়েও করতে পারো, ময়দা দিয়েও করতে পারো, তারপরে সুজি আছে সুজি দিয়েও করতে পারো, যার যা থাকে আর কি সেইটা দিয়েই এই রকম নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। এখন আমি তো পেঁয়াজ নিছি, এটা হয়তো দেখবা যে কাটাই আছে, কিন্তু এইটা আমি আরও কুচি করে কেটে নিব ছোট ছোট করে, যাতে আমার এই নাস্তাটার ভিতরে বড় বড় পিস না দেখা যায়, ছোট ছোট করলে ভালো লাগবে। আর পেঁয়াজের মধ্যে একটু একটু করে কামড় লাগলে ওইটাও অনেকটা ভালো লাগে খেতে। এখন আমি কাঁচামরিচ কেটে নেব। এইখানে আদার কুচিও দিতে পারো, আবার গাজর কুচিও দিতে পারো, তারপরে শশা আছে শশা দিতে পারো। অনেক সুন্দর করে একটা নাস্তার রেসিপি করে নিতে পারো। আমার কাছে গাজর ছিল না, আমার কাছে শশা ছিল, তারপরও আমি দেই নাই। এইভাবেই আমি করে খেতে চাইছি আর কি। সকালবেলার নাস্তা ঝটপট 5-10 মিনিটে যেটা আর কি করা যায় সেইটাই এইভাবে আমি করে নিলাম। যখন চিন্তা করে পাবা না যে কি খাবো কি নাস্তা করব, আগের দিন রাত্রেই নাস্তাটার মাথায় রেখে দিবা যে এই নাস্তাটা আমি সকালবেলা তৈরি করব। তার জন্য সব আইটেম ঠিক করে রাখলে ঝটপট আর কি গুলিয়ে রাখলে ফ্রিজে ঝটপট সকালবেলা শুধু ভেজে নেওয়া যায় 5-10 মিনিটে। আমি একটা এখন ডিম দিয়ে দিব, ওই তো লবণ আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এই তো একটা ডিম দিয়ে আমি ভালো করে মিশিয়ে তারপরে পানি দিয়ে গুলাইয়ে নেব। গুলানোর পরে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিব, যেটা কাজ করবে একটু ফুলে ওঠার। ফুলে না উঠলে তো নাস্তাটা তেমন একটা ফুলকো হবে না, মজাও লাগবে না। তার জন্যে আর কি বেকিং পাউডারটা দিতেই হবে, যার আছে দিবা, আর যার না আছে সে একটু বেকিং সোডা আছে বেকিং সোডাও দিয়ে দিতে পারো। আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি একটু, চা চামচের 1 চামচ দিলেই হবে। এই তো গুলানো হয়ে গেছে, আমার নাস্তার বেটারটা এখন রেডি। এই তো নেড়ে চেড়ে দেখিয়ে দিতেছি আমি কতটা ঘন করছি। এখন এই তো তাওয়াটা বসিয়ে দিলাম। গরম হওয়ার পরে আমি একটু বেটার দিয়ে দেখিয়ে দিতেছি কিভাবে আমি আর কি নাস্তার বানিয়ে নিলাম। সবাই পারবা দেখলেই। এই তো তেল ছাড়া সকালবেলার হেলদি নাস্তা যেভাবে আর কি করি আমরা, যে এটাকে হয়তো সবাই বলবা যে আরও বড় করে পাতলা করে দিলে চাপড়ি হয়ে যাইতো। যার যেরকম পছন্দ আর কি সেই রকমই খাবে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে 5 মিনিট মানে 2-3 মিনিট দেরি করলেই একটা হয়ে যায় আর কি। একটু জালটা বেশি দিলে এইটা আরও সুন্দর হইতো আর কি, খেতে খুব খারাপ লাগে না, অনেকটাই টেস্ট লাগে। 1 কাপ চায়ের সাথে এরকম নাস্তার রেসিপি থাকলে সকালবেলাটাই জমে যায়, খাওয়াটা অনেক বেস্ট হয়ে যায় আর কি। আমাদের তো চিন্তা করতেই হয় যে সকালবেলা আমরা কি নাস্তা করব, তার জন্যে আর কি দেখানো। এইভাবে আমরা নাস্তাটা তৈরি করে নিতে পারি। একটা ডিম দিয়ে বাড়ির সবাই যদি নাস্তা করে নিতে পারি তাহলে কতটা ভালো হইল না। এইভাবে আমি করে নিলাম সবগুলা নাস্তা। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করতেছে, তাই না? এই তো আমি সবগুলা বানিয়ে নিলাম।
তারপরে দেখিয়ে দিতেছি যে কতটা নরম ও তুলতুলে হয়েছে। দেখেই বুঝতে পারতেছ যে কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। সত্যি নাস্তাটা অসাধারণ ছিল। এই তো দেখো কতটা নরম তুলতুলে, সারা দিন থাকলে ওইটা শক্ত হবে না। সাথে একটু চিনি দিয়ে দিলে এটার টেস্ট আরও মানে অন্যরকম হয়। তোমরা একটু চিনি দিয়ে খেয়ে নিতে পারো। আমি চা দিয়ে খাবো এজন্য আর কি চিনি মিশালাম না, বেটারের সাথে চিনি মিশাই নাই। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। নতুন দিনের নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। ওই পর্যন্ত বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।